হ্যালো এভরিওয়ান, আমি সোহান ফ্রম আরএফ অ্যানালিটিক্স। আজকে আমি এক্সেলের পিভট টেবিল নিয়ে ইনডেপথ আলোচনা করব। সে ফর এক্সাম্পল, এটা আমাদের একটি র ডাটা সেট। এই ডাটা সেটটাকে পিভট টেবিলে আমরা এরকমভাবে দেখতে পারবো, যেখানে বাই ইয়ার আমরা লাস্ট ইয়ারের সেল, এই বছরের সেল এবং লাস্ট ইয়ার এবং দিস ইয়ার সেলের পার্থক্য, তাদের ট্যালি, এছাড়া রিজন ওয়াইজ তার পারফরমেন্স আমরা দেখতে পারবো। সো এই জিনিসটা পিভট টেবিলের সাহায্যে খুবই সহজে, খুবই কুইকলি করা যায়। আজকের এই ভিডিওতে আমি যে কন্টেন্টগুলো কভার করব সেগুলো হচ্ছে, ফার্স্টলি আমি আমার স্যাম্পল ডাটা সেটটির একটি ওভারভিউ দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাটা সেটটি আমি ইনক্লুড করে দেব। তারপরে আমরা দেখাবো কিভাবে ওই ডাটা সেট থেকে একটি পিভট টেবিল তৈরি করা যায়। সো চলুন এখন আমরা আমাদের ডাটা সেটটি দেখে নিই। সবার প্রথমে পিভট টেবিল ক্রিয়েট করার আগে আমি অবশ্যই এই ডাটা সেটটাকে একটি টেবিলে কনভার্ট করে নিব। সো টেবিলে কনভার্ট করার জন্য আমি ডাটা সেটের যে কোনো একটি সেলে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড টি প্রেস করব। কন্ট্রোল অ্যান্ড টি প্রেস করার পরে এখানে আমার ফুল ডাটা সেট রিজনটি কিন্তু এখানে হাইলাইট করে নেবে। সো আপনি দরকার হলে একবার দেখে নেবেন যে আপনার সম্পূর্ণ ডাটা সেটটি হাইলাইট হয়েছে কিনা। দেন আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখন এই সম্পূর্ণ ডাটা সেটটি এখন আমার একটি টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে। এই ডাটা সেটটিকে টেবিলে কনভার্ট করার ফলে অনেক সুবিধা রয়েছে। সুবিধাগুলো কী কী, এগুলো ভিডিও যখন আমরা সামনে দেখতে থাকবো তখন আপনারা দেখতে পারবেন। সো এখন আমি আবার যে কোনো একটি সেলে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার পরে আমি এখানে ইনসার্টে যাব। ইনসার্ট দেওয়ার পরে আমি এখানে পিভট টেবিলটা সিলেক্ট করব। পিভট টেবিল সিলেক্ট করার পরে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে একটি নিউ শিটে পিভট টেবিলটি জেনারেট হয়ে গিয়েছে। সো আমি এই শিটটার নাম চেঞ্জ করে পিভট টেবিল দিলাম। সবার প্রথমে আমি এখন আমার ডাটা সেটের রিজন কলামটাকে এই রো ফিল্ডে নিয়ে আসলাম। সো রো ফিল্ডে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই রোগুলো কিন্তু, এই রিজনগুলো কিন্তু এই রোতে একটার পরে একটা শো করছে। নাও এখন আমি এই রিজন ওয়াইজ আমি লাস্ট ইয়ার কত সেল হয়েছে সেটা দেখতে চাই। সো এর জন্য আমি লাস্ট ইয়ার সেলসটাকে ড্র্যাগ করে এই ভ্যালু ফিল্ডে নিয়ে আসবো। সো ভ্যালু ফিল্ডে নিয়ে আসার পরে বাই ডিফল্ট অটোমেটিকলি আমার কিন্তু রিজন ওয়াইজ টোটাল সেল কত হয়েছে সেটা এখানে সাম আকারে শো করছে। নাও এখন আমি দিস ইয়ার সেলটাও আমি দেখতে চাচ্ছি। সো দিস ইয়ার সেলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এখন এই পিভট টেবিলে নাম্বার ফরম্যাটটা আমি একটু চেঞ্জ করব। এর জন্য আমি এই কলাম বি এবং সি এর নাম্বারগুলোকে হাইলাইট করে হোম রিবন থেকে এই ডেসিমেল পয়েন্টটাকে দিলাম এবং ডেসিমেল 0 করে দিলাম। সো এখন এটা একটা নাম্বার ফরম্যাট চলে আসছে। সো এখন পিভট টেবিলের ফিল্ডগুলো কিন্তু শো করছে না, বিকজ আমার পিভট টেবিলে কোথাও আমার মাউস কার্সারটা সিলেক্ট করা নেই। সো আমি যদি যেখানে এখানে সিলেক্ট করি আবার পিভট টেবিলের ফিল্ডগুলো কিন্তু শো করবে। বাট সামহাও যদি আপনার পিভট টেবিল ফিল্ডগুলো না দেখতে পান, কোথায় হারিয়ে গিয়েছে অথবা খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা এই অ্যানালাইজ অপশনে যেয়ে এই ফিল্ড লিস্টটাকে সিলেক্ট করবেন। এখন আমি যদি ডিসিলেক্ট করি, দেখবেন ডিসিলেক্ট করার পরে এখানে শো করছে না। যদি এখন আমি আবার সিলেক্ট করি, দেখবেন এটা আবার চলে এসেছে। এখন আমরা দেখব কিভাবে পিভট টেবিলে নাম্বারকে সর্ট করা যায়। সো এর জন্য আমি সাম অফ দিস ইয়ার সেলের কলামে গিয়ে যে কোনো একটি সেলে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দেওয়ার পরে এখানে একটি সর্ট অপশন আছে। এই সর্ট অপশনে আমি স্মলেস্ট টু লার্জেস্ট করতে পারি অথবা লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি। সো বোঝার সুবিধার জন্য আমি লার্জেস্ট টু স্মলেস্ট দিই। এখন আমি কন্ট্রোল অ্যান্ড জেড দিয়ে এই সর্টিংটাকে আন্ডু করে দেব। সো অনেক ক্ষেত্রে পিভট টেবিল ক্রিয়েট করার পরে আমাদের এই কলাম হেডারটা নামটা অনেক আননেসেসারি ওয়ার্ডিং থাকে। সো অনেক সময় আমরা নামটা চেঞ্জ করতে চাই। সো বোঝার সুবিধার জন্য, ভিজিবিলিটির জন্য আমরা নামটাকে চেঞ্জ করতে পারি। এটার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে সাম অফ দিস ইয়ার সেলকে আমি চেঞ্জ করে অনলি লাস্ট ইয়ার সেলসে নিয়ে আসবো। বাট এখন যদি আমি ওকে প্রেস দিই, এটা কিন্তু কাজ করবে না। কেন? বিকজ অলরেডি সাম লাস্ট ইয়ার সেল নামে আমার একটি ফিল্ড রয়েছে। সো আমি সেম নামে দুটো ফিল্ড এখানে অ্যাড করতে পারবো না। সো এর জন্য আমাকে এখানে যদি আমি সেম নেমটা রাখতে চাই, লাস্টের সেলের পর এখানে একটি যদি আমি স্পেস প্রেস করি, দেন আমি ওকে প্রেস দিই, এটা এক্সেল এটা রাইট ভ্যালু হিসেবে কাউন্ট করবে। এগেন আমি সিমিলার ওয়েতে
দিস ইয়ার সেলসটাকেও সাম অফ এটা কেটে দিস ইয়ার সেলসের পর একটি স্পেস দিয়ে দেন ওকে প্রেস করব, দেন আমার নামটা চেঞ্জ হয়ে দিস ইয়ার সেলে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি দিস ইয়ার সেলস লাস্ট ইয়ার সেলের চেয়ে কত বেশি বা কম রয়েছে সেটা জানতে চাই, লাইক দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেল করতে চাই, সেটার জন্য আমাকে এডিশনাল একটি ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করা যায়, সেটার জন্য আমাকে এগেন পিভট টেবিলটা সিলেক্ট করে এই অ্যানালাইজ রিবনে যাব। অ্যানালাইজ রিবন থেকে এই ফিল্ডস আইটেমস অ্যান্ড সেট ড্রপডাউন মেনুটি সিলেক্ট করব। এখান থেকে ক্যালকুলেটেড ফিল্ড অপশনটি সিলেক্ট করব। ক্যালকুলেটেড ফিল্ড অপশন সিলেক্ট করার পরে এখানে একটি নিউ ডায়ালগ বক্স আসবে, যেখানে ফার্স্টলি আমাকে এই কলাম নেমটা দিতে হবে। এটাকে আমি কি নামে জানতে চাচ্ছি, সো আমি এটাকে দিচ্ছি দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেলস। এখন এখানে আমি ফর্মুলার জায়গায় এখানে ফর্মুলাটা দিতে হবে। ফর্মুলাটা কি, দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেল। এখন জাস্ট আমাকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগেন নিউ একটি কলাম রয়েছে, ক্রিয়েট হয়ে গিয়েছে, লাইক সাম অফ দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেলস। এগেন এই সামটা বাই ডিফল্ট চলে এসেছে, এখানে সাম না লিখলেও হবে। সো এই ক্ষেত্রে আমি এটাকে ডিডাক্ট করে দিচ্ছি, দেন ওকে প্রেস করে দিচ্ছি। সো এখানে আমাকে এখানে স্পেস দিতে হবে একটা। সো এই কলামে আমি দিস ইয়ার সেল লাস্ট ইয়ার সেলের চেয়ে কত বেশি বা কম সেটা আমরা জানতে পারছি। লাইক ইস্ট রিজনে এই বছরে 3,73,000 সেল হয়েছিল এবং লাস্ট ইয়ারে 3,44,760 সেল হয়েছিল। সো ডিফারেন্সটি রয়েছে 28,240। সো এখন যেহেতু অনেক ক্ষেত্রে বিজনেস কেসে যেটা আমাদের লাগে, লাইক আমরা ট্যালি কত, লাইক লাস্ট ইয়ার এগেন্সে গ্রোথ কত অথবা ডি গ্রোথ কত, সেটা আমরা কম্পেয়ার করি। সেটা কিভাবে করি, সেটা হচ্ছে দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেলস ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস। সো যেহেতু আমার দিস ইয়ার সেলস মাইনাস লাস্ট ইয়ার সেলস অলরেডি ক্রিয়েট করা আছে, সো জাস্ট এখন আমাকে লাস্ট ইয়ার সেলস দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। সো এগেন আমি আমার ক্যালকুলেটেড ফিল্ডে যাব। ক্যালকুলেটেড ফিল্ডে যেয়ে আমি এটাকে নাম দিব ট্যালি। দেন ফর্মুলাটা আমি লাস্ট ফর্মুলাটা ইউজ করব, এটা ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেলস, দেন ওকে প্রেস করব। সো এক্ষেত্রে আমাকে এখানে 0 দেখাচ্ছে, বিকজ এটা আমাকে পার্সেন্টেজ ফরম্যাটে নিতে হবে। পার্সেন্টেজ ফরম্যাটে নিলে এটাকে আমাকে এখন কিন্তু অ্যাকুরেট রেজাল্টটি শো করবে। আমি এগেন সামটাকে চেঞ্জ করে নাও এখন আমি দেখাবো কিভাবে পিভট টেবিলে ডাটা গ্রুপিং করা যায়। সো সেটার জন্য আমি এই পিভট টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করে কপি পেস্ট করে নিউ একটি পিভট টেবিল ক্রিয়েট করব। সো এভাবে কিন্তু এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ পিভট টেবিল সিলেক্ট করার পরে এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে নিউ একটি পিভট টেবিল ক্রিয়েট করতে পারি সেম ওয়ার্কবুকে, বাট ডাটা সেটটা কিন্তু আমার সেমই থাকবে। এই পিভট টেবিলে আমি যে ফিল্ডগুলো দরকার নেই সেগুলো আমি সরিয়ে ফেলছি, লাইক ট্যালি দরকার নেই, দিস ইয়ার মাইনাস লাস্ট ইয়ার সেল দরকার নেই, জাস্ট আমি লাস্ট ইয়ার সেলস এবং দিস ইয়ার সেলসটা দেখতে চাচ্ছি। বাট রোতে আমি এখানে রিজন না রেখে আমি ডেট নিয়ে আসব। সো ডেট নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডেটটি পার ডে অনুযায়ী লাস্ট ইয়ার কত সেল হয়েছিল এবং দিস ইয়ার কত সেল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এখন সে ফর এক্সাম্পল আপনারা বাই ডেট না দেখে বাই মান্থ অর বাই ইয়ার একটি গ্রুপে দেখতে যাচ্ছেন, সেটার জন্য আমাকে এই ডেট কলামটা সিলেক্ট করে দেন কিবোর্ডের মাউসের রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পরে এখানে আমি গ্রুপিংয়ে যাব। সো গ্রুপটা সিলেক্ট করার পরে আমি আমার স্টার্টিং ডেটটা কিন্তু সে বাই ডিফল্ট নিয়েছে, সে তার ডাটা সেটটি দেখছে, ডাটা সেটটি দেখেছে যে সর্বলোয়েস্ট ডেট কোনটা এবং হাইয়েস্ট ডেট কোনটা, সে এটা আমি এখানে চেকমার্ক করা থাকবে। দেন আমি এটাকে কি গ্রুপিং করতে চাচ্ছি, বাই মান্থ, বাই কোয়ার্টার অর বাই ইয়ার। সো মান্থ সিলেক্ট করা আছে, সে ফর এক্সাম্পল আমি মান্থ এবং ইয়ার দুটোই দেখতে চাচ্ছি, দেন আমি এখানে ওকে দিব। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ইয়ার একটি সাব গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন ইয়ারের নিচে বাই মান্থ এখানে শো করছে, বাই মান্থ আমার রেজাল্টটি কত।
এখন যদি আমি এডিশনাল একটি গ্রুপ ক্রিয়েট করতে চাই, এগেন আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপে যাব, গ্রুপে যেয়ে এখানে কোয়ার্টারটাও সিলেক্ট করলাম। কোয়ার্টারটা সিলেক্ট করার পরে দেখবেন যে আমার ইয়ারটা আগে কোয়ার্টারে বিভক্ত হয়েছে, দেন মান্থে, এগেন নেক্সট কোয়ার্টার, দেন নেক্সট মান্থ, এভাবে বিভক্ত হয়েছে। সো আপনি কিন্তু চাইলে এভাবে আপনারা করতে পারেন। আর যদি কোনো গ্রুপ আপনার দরকার না হয় এই রো অপশন থেকে, সেটা আমরা কিন্তু ডিডাক্ট করতে পারি। লাইক এখন আমি ইয়ার কোয়ার্টার শুধু এখন আমি ইয়ার ফিল্ডটাই রাখতে চাইছি। এখন বাই ইয়ার আমি লাস্ট ইয়ার এবং দিস ইয়ার কত সেল সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন খুবই সহজেই খুবই পাওয়ারফুল একটি ফর্মুলা। লাইক আমরা ডেট একটি ফিল্ড ছিল, এই ডেটটাকে আমরা গ্রুপিং করে বাই মান্থ, বাই কোয়ার্টার, বাই ইয়ার আমি পারফরমেন্স কিন্তু দেখতে পাবো। এখন যদি এই ডাটা সেটটাকে আমরা ফিল্টারিং করতে চাই, লাইক কালার ওয়াইজ আমি ফিল্টারিং করতে চাই, যেহেতু আমার এখানে কালার একটি ফিল্ড আছে, সো আমি এই কালার কলামটাকে এই ফিল্টার বক্সে নিয়ে আসবো। সো দেন এই ফিল্টার মেনুটা এখানে শো করছে। এখন এখানে ওভারঅল সব কান্ট্রি আর সব কালারেরই সেল দেখাচ্ছে। সো এটাকে যদি আমি সিলেক্ট করে অল থেকে অনলি ব্লু সিলেক্ট করি, সো আপনি দেখতে পারবেন অনলি ব্লু কালারেরই প্রোডাক্টেরই সেলগুলো এখানে শো করছে। সো আমি এটাকে ফিল্টারটাকে সরিয়ে দিলাম। সো এখানে আমার ফিল্টার দরকার নেই। এই সিমিলার জিনিসটা কিন্তু আমরা মাল্টিপল ফিল্টার লাইক স্লাইসারের মাধ্যমে আমরা দেখতে পারি। সো কিভাবে আপনার স্লাইসার অ্যাড করবেন, এগেন অ্যানালাইজ রিবনে যাবেন, অ্যানালাইজ রিবন থেকে ইনসার্ট স্লাইসার অপশনটি সিলেক্ট করবেন। ইনসার্ট স্লাইসার সিলেক্ট করার পরে এখানে আমার সম্পূর্ণ সব ডাটা, সব কলামগুলো এখানে শো করবে। আমার পিভট টেবিলে যে যে কলাম রয়েছে সেগুলো শো করবে। সো এখন আমি বাই কালার দেখতে চাচ্ছি। সো কালারটা আমি সিলেক্ট করলাম, দেন আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখানে কিন্তু একটি স্লাইসার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই স্লাইসারটা এখন বাই ডিফল্ট আমার এখানে ব্লু সিলেক্ট করা আছে। এখন যদি আমি সবগুলো কালার দেখতে চাই, সো এটার জন্য আমাকে মাউস কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউস ক্লিকগুলো করতে হবে, দেন সিলেক্ট হয়ে যাবে। দেখুন সব কালারেরই প্রোডাক্টের সেল বাই ইয়ার শো করছে। যদি আমি কোনো পার্টিকুলার কালারের প্রোডাক্টের রেজাল্ট দেখতে চাই, এগেন আমি ওই কালারটাকে সিলেক্ট করব, দেন শুধু অনলি ওইটাই হাইলাইট হয়ে যাবে। এগেন আমি ব্লু সিলেক্ট করে কিবোর্ডের শিফট প্রেস করে লাস্টেরটা সিলেক্ট করলে অল সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আমরা এডিশনাল স্লাইসার ক্রিয়েটের মাধ্যমে আমরা আমার পিভট টেবিলটাকে স্লাইস অ্যান্ড ডাইস করতে পারি। আমরা যে একটা স্লাইসারই অ্যাড করতে পারবো এমন কিছু না, আমরা কিন্তু এডিশনাল আরও অনেক স্লাইসার অ্যাড করতে পারবো। লাইক আমি এখানে অ্যানালাইজে গিয়ে এগেন ইনসার্ট স্লাইসার দিলাম, দেন আমি এখানে ইয়ারটা সিলেক্ট করলাম। আমি ইয়ারটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অনলি যদি 2016 সিলেক্ট করি, সো দেখতে পাচ্ছেন শুধু অনলি 2016 সেলটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এই পিভট টেবিল থেকে একটি পিভট চার্ট ক্রিয়েট করতে চাই, সেটার জন্য আমাকে পিভট টেবিলটা সিলেক্ট করে থাকতে হবে। দেন আমি আমার অ্যানালাইজ অপশনে যাব, দেন এখান থেকে পিভট চার্ট সিলেক্ট করব। পিভট চার্ট সিলেক্ট করার পরে বাই ডিফল্ট এক্সেল আমাদের বেস্ট ম্যাচ একটি গ্রাফ দেখাবে। সো আমি জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পিভট চার্ট ক্রিয়েট হয়ে গেছে, যেখানে লাস্ট ইয়ার সেল এবং দিস ইয়ার সেল যেটা আমার পিভট টেবিলে রয়েছে সেটা কিন্তু শো করছে, এবং তার সেল কত সেটা গ্রাফ আকারে বাই ইয়ার এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা কোনো কারণে এই পিভট টেবিলটাকে চেঞ্জ করি, এই চার্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সে ফর এক্সাম্পল এখন যদি আমি ইয়ারটাকে সরিয়ে ফেললাম, ইয়ারটাকে সরিয়ে আমি এখানে কালারটা নিয়ে আসলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন পিভট চার্টটা কিন্তু বাই কালার এখানে লাস্ট ইয়ার এবং দিস ইয়ার সেল শো করছে। সো এই পিভট চার্টটা ডাইনামিক। এই পিভট চার্টটি পিভট টেবিলের উপরে ডিপেন্ডেন্ট। সো এইভাবে আমরা খুব সহজে পিভট চার্টও ক্রিয়েট করতে পারবো। এখন যদি আমাদের ডাটা সেটে নতুন কোনো ডাটা অ্যাড হয়, সে ফর এক্সাম্পল নতুন একটি কালার ব্ল্যাক আমার যুক্ত হয়েছে এবং সেই ব্ল্যাক কালারের প্রোডাক্টটি আমার 1 মিলিয়ন দিস ইয়ারে সেল করেছে। সো আমি সেটা অ্যাড করার জন্য আমার ডাটা সেটে যাব, দেন আমি সবার লাস্ট কলামে চলে যাব, সবার লাস্ট রোতে চলে যাব। দেন এখানে আমি সে ফর এক্সাম্পল ডেটটা সেমই দিলাম। সেম ডেট দেওয়ার পরে
এখানে কালারটা দিলাম ব্ল্যাক এবং এটাকে আমি সাউথ রিজনেই দিলাম। দেন এখানে দিস ইয়ার সেলে আমি 1 মিলিয়ন একটা হাইপোথেটিক্যাল নাম্বার অ্যাড করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল ফিল্ড অ্যাড করার সুবিধা হচ্ছে কি, আমি টেবিল হিসেবে কনভার্ট করার সুবিধা হচ্ছে কি, যখন আমি নতুন কোনো রো অ্যাড করলাম টেবিলটি ডাইনামিকভাবে রেঞ্জটি কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। যদি এখানে টেবিল ক্রিয়েট না করতাম তাহলে কিন্তু আমাকে পিভট টেবিলে যেয়ে ডাটা সোর্সটি চেঞ্জ করতে হতো। সো টেবিল ক্রিয়েট করার সুবিধা হচ্ছে আমাকে নতুন করে ডাটা সোর্সটি চেঞ্জ করতে হবে না, পিভট টেবিল অটোমেটিকলি এই টেবিলটাকে রিফার করে নেবে। সো এখন আমি আমার পিভট টেবিলে যাব, জাস্ট এখানে রিফ্রেশ প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারে দিস ইয়ার সেলে 1 মিলিয়ন সেলটি জেনারেট হয়ে গেছে। এভাবে আমরা পিভট টেবিলে রিফ্রেশ এবং এডিশনাল ডাটা অ্যাড করতে পারি। সো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক্সেলে পিভট টেবিল ইনসার্ট করা যায় এবং সেই ইনসার্টেড পিভট টেবিলে আমরা নিউ ফিল্ড কিভাবে অ্যাড করতে পারি, সেই ডাটাকে কিভাবে সর্ট করতে পারি, গ্রুপ করতে পারি এবং তা থেকে এডিশনাল ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েট করতে পারি এবং নতুন ডাটা অ্যাড করে সেই ডাটাকে রিফ্রেশ করতে পারি। এছাড়াও আমরা কিভাবে একটি সেম ডাটা সোর্স থেকে মাল্টিপল পিভট টেবিল অ্যাড করতে পারি এবং আমরা কিভাবে স্লাইসারের মাধ্যমে আমার রেজাল্টটাকে স্লাইস অ্যান্ড ডাইস করতে পারি। সো আশা করি এই ভিডিও থেকে আপনার পিভট টেবিল সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।